দুর্গাপুরে টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদেরকে রক্তদান করানোর মতো অভিযোগ ৩০০ টাকার লোভ দেখিয়ে 12 থেকে 13 বছরের পড়ুয়াদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্তদান করানো হয়েছে। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। দুর্গাপুরে টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদেরকে রক্তদান করানোর মতো অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, ঠিক কি অভিযোগ? যে অভিযোগটা ছিল যে স্কুলের যারা নাবালক ক্লাস 8-9 পড়ে তাদেরকে বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে কোনো পেশেন্টের জন্য রক্ত দেওয়ানো হয়েছিল তাদেরকে দিয়ে, এবং তাদেরকে দিয়ে বলানো হয়েছিল যে তাদের বয়স 18 বছর। এবং এই অভিযোগই একজন অভিভাবকের মাধ্যমে, একজন স্কুল ছাত্রের অভিভাবক এবং তার স্কুলের যে প্রিন্সিপাল, তারা অভিযোগ দায়ের করেছিল 3 দিন আগে। এবং এই ঘটনাতেই পুলিশ 3 দিন ধরে জিজ্ঞাসাবাদ করে 3 জনকে গ্রেপ্তার করেছে। ওই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র, তাকে গ্রেপ্তার করেছে, এবং ওই বেসরকারি হাসপাতালের যে বাইরে যে দোকান রয়েছে, সেই দোকান অর্থাৎ হোটেল, সেই হোটেলের এক কর্মী, সে বাইরের পেশেন্টদেরকে এইভাবে যাদের ব্লাড দরকার হতো তাদেরকে এরকমভাবে জোগাড় করে দিত এবং তার বিনিময়ে কিছু টাকা নেওয়া হতো, এবং যে ডোনার তাকে কিছু টাকা দেওয়া হতো, 200, 300, 400 টাকা, এবং যে জোগাড় করে দিত সেও কিছু টাকা নিত। এইভাবে তারা ব্লাড জোগাড় করতো, এবং 3 জন নাবালক অর্থাৎ যারা ক্লাস 8-9 পড়ে তাদেরকে দিয়েও দেওয়ানো হয়েছিল। এবং এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তদন্ত এবং 3 জনকে গ্রেপ্তার করে আজ হয়েছে মহকুমা আদালত। ধন্যবাদ মনোজ।